এভরিওয়ান, FZ25 অর্থাৎ ইয়ামাহা FZ25 বাইকটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে আপনাকে স্বাগতম। প্রথমে যদি আমরা বাইকটার আউটলুকটা দেখে নিই, সামনের হেডলাইট ডিজাইন এবং প্রজেকশন এলইডি হেডলাইট, যেটা কিছুটা এমটির মতো লাগে, দেখলে মনে হয় যে এমটির বড় ভাই। এবং সামনের টায়ার 100/80, মানে আগের 150cc বাইকের যে টায়ারগুলো ছিল সেগুলাই। এবং বাইকটা তৈরি করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS এবং ডাবল ডিস্ক এবং BS6 250cc-র একটি অয়েল কুল ইঞ্জিন, নট এয়ার কুল। এটা অনেকেই ভুল ধারণা আছে, এটা কিন্তু অয়েল কুল ইঞ্জিন, এয়ার কুল না, অয়েল কুল BS6 FI ইঞ্জিন। হ্যাঁ, এরপরে আমরা যদি সম্পূর্ণ ডিজাইনটা আরেকবার ভালোভাবে দেখা দিতে পাই, টেল লাইটটা ঠিক এরকম, সাইড ইন্ডিকেটরগুলা নর্মাল এলইডি না, এবং চেনিস পকেটটা দেখবেন যে অনেক বড়। এবং এটার টায়ার ব্যবহার করা হয়েছে 140, 70, 17। এবং রেয়ারে সাসপেনশন হিসেবে 7 স্টেপ মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবং সাইড থেকে দেখতে গেলে ঠিক এরকম। এবং মিটারটা যদি আমরা একটু দেখাই দিই, মিটারটা কিছুটা FZS ভার্সন 3-র ওল্ড মিটারের মতো। এবং আমরা যদি এখন সাউন্ডটা একবার চেক করি এবং আপনাদের শোনানোর চেষ্টা করি, তাহলে দেখবেন এবং বাংলাদেশে ইয়ামাহার যে কয়েকটি বাইক রাখা আছে বা বাংলাদেশ মার্কেটে আছে, আমার মনে হয় সবচাইতে বেজি পাওয়ারফুল সাউন্ড এটাতেই আছে, ইয়ামাহা FZ25-এ। আসলে যতটা সমালোচিত হচ্ছে বাইকটা ফেসবুকে, আসলেও এতটা কিনা। এই জন্যই রাজশাহীতে ইয়ামাহা একটি টেস্ট রাইডের আয়োজন করেছিল।